পাশেই রয়েছে টুরিস্ট বোট, তার পাশে একটা ছোট বোট। চাইনিজ বলতে বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে এখন রেট খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ঠান্ডা তো, এখন এই ঠান্ডার সময় তোমার হাই ফাই দাম। ওই ভিতরে পাটা জাল ফেলেছিল, সব মাছ ধরছে, দেখেছো নৌকায় করে। পুরো সুন্দরবন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের পাশেই। আমাদের জীবনে কোনো মূল্য নেই, আমরা এই জঙ্গলের বাঘের মধ্যে লড়াই করি। বাবাকে বাড়িতে ধরেছিল, ওই বিএসএফ ক্যাম্প আছে, হ্যাঁ আমার পুরানো বাড়ি ওখানে, আমার বাবার বাড়িতেই ধরেছিল বাঘে। সেই সময় আপনি কত ছোট? তখন আমি 2-তে পড়তাম। ক্লাস 2 তে পড়তেন? হ্যাঁ, এখন আমার বয়স হচ্ছে 62 বছর। আচ্ছা, পড়াশোনা করো তো? কোন স্কুলে পড়ো? মিশনে। কোথায় তোমাদের মিশন? ও এটা মিশন। আর তাহলে পুরো একদম এই বর্ডারের গায়ে ধরতে গেলে মিশনটা সত্যম দেখা যায়। বাঘ দেখা যায় না, তবে মানে আওয়াজ শোনা, ডাকলে আওয়াজ শোনা। এর মধ্যে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় একটা কাঁকড়া ঝুলি নিয়ে যাচ্ছে। এ তো অনেক বড় কাঁকড়া, কোথায় পেলেন? এই তো নদীতে। এ তো এখন অনেক দাম। হ্যাঁ, জ্বর হয়েছিল, ম্যালেরিয়া জ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে ভুল ট্রিটমেন্ট করে মানে সেরে গেছে। তো বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর এখন আমি যে দ্বীপটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেবুখালী। আর তার পাশেই রয়েছে ওই যে দূরে যে তোমরা দ্বীপটি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুলদুলি। আর তার পাশে আরও একটি দ্বীপ রয়েছে, এই পাশে আরও একটি দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে ভান্ডারখালী। তো আজকে আমি যাব এই পাশের যে দ্বীপটি রয়েছে দুলদুলি, এই দ্বীপেই যাব। এবং ওখানে একটি গ্রাম আছে, সেই গ্রামের পাশেই রয়েছে গভীর জঙ্গল, সুন্দরবন যে জঙ্গল সেই জঙ্গল। তো ওখানকার মানুষ কিভাবে ওনারা বসবাস করে এবং ওনাদের জীবন জীবিকা কী, সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই পাশটাতে দেখো ওই দাদার সব গেছিলো মাছ ধরতে, তো মাছ ধরে এখন এই এলো। এখানে দুটো নৌকা বাঁধা আছে আর সব ওই মাথায় হাঁড়িতে করে সব এই মাছ এখন নিয়ে যাচ্ছে, সব এই নদী থেকে সব মাছ ধরে নিয়ে এসছে এখন। আর এটা হচ্ছে লেবুখালী যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটার সামনে রয়েছে। আর ওই পাশটা হচ্ছে ভান্ডারখালী, আর তার অপোজিটে রয়েছে ওটা হচ্ছে দুলদুলি। সরু একটা জায়গা, আর এইভাবেই তুলতে হচ্ছে বাইকগুলো। আর আমাকে যেতে হবে এই যে বোটটা আছে এই বোটটাতে করেই। প্রচুর মানুষ রয়েছে এখন। তো একটা এলো এই পাট থেকে যাবে ওই পারে, আর আমাদেরটা যাবে হচ্ছে ওই পাটটাতে। দেখো কতটা রিস্ক এইভাবে বাইকগুলো নামাতে হয়। দেখো সব মাল নিয়ে কিন্তু উঠছে এই বোটের ওপরেই। নৌকার মধ্যে এখানে কিন্তু এই যে সব ছোলা মাখা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের ওই যোগেশগঞ্জ। যোগেশগঞ্জ। আমি এবারে এসেছিলাম, আমাদের মাল করতে এসেছিলাম দোকানে। আচ্ছা আচ্ছা দেওঘালি পারে। আচ্ছা, তার কাছে ছোলা টোলা একটু কিনলাম, ভালো টেস্ট হয়েছে, ভালো টেস্ট লাগছে, ভালো লাগছে। তো আমরা এখন চলে এলাম দুলদুলি ফেরিঘাটে। তো এখান থেকে আমাদের সামনে কিছুটা যেতে হবে, তারপরে রয়েছে ওখানে অটো স্ট্যান্ড। ফেরি পার হয়ে এই পাশে চলে এলাম, আর আমাকে এই রাস্তা ধরেই যেতে হচ্ছে। সামনেই রয়েছে এখানকার অটো স্ট্যান্ড। তো এখান থেকে যোগেশগঞ্জ, হেমনগর বা এই সমস্ত সাইটগুলোতে কিন্তু যাওয়া যায়। ফাইনালি আমি চলে এলাম কালীতলা যে মার্কেট, সেই মার্কেটটা আমি ওখান থেকে কিছুটা রেখে এসেছি। আর এই পাশটাতে রয়েছে সেই সুন্দরবন যে জঙ্গল, সেই জঙ্গলটা খুবই ভয়ানক একটি জঙ্গল, তো বাঘের জঙ্গল। তো দেখো এখানকার মানুষজন সব পাটা জাল ফেলে রেখে দিয়েছিল, সব মাছ ধরছে এখন ওই নৌকাটা। আর এটা একটা খাড়ি বয়ে এসছে, এই সাইডে চলে গেছে নদীটা, আর নদীর মাধ্যমে এখানে এই যে খাড়িটা এসছে, এই খাড়ি দিয়ে ওই সব দাদারা সব মাছ ধরছে। ওই দেখো সব জাল টানছে ওইভাবে। তোর মধ্যে বিভিন্ন রকম সুন্দরবনের যে মাছগুলো, নদীর মাছ, সব মাছ এখানে পাওয়া যায় এইভাবে। আর কেউ কেউ ওই যে নৌকা করে গেছিল মাছ ধরতে, এখন সব আসছে এক এক করে। তো এই হচ্ছে এই সুন্দরবন মানুষের জীবন জীবিকার লড়াই। দেখো পাশেই রয়েছে কিন্তু সুন্দরবন জঙ্গল, পুরো নেট দিয়ে চারিদিকে ঘেরা, আর ওনারা এই মাছ ধরছে। পাশেই রয়েছে টুরিস্ট বোট, তার পাশে একটা ছোট বোট। আর ওই যে হয়তো মাছ ধরতে গেছিল, মাছ ধরে এখন এই এলো। আর দেখো পুরো নদী ভেড়ির গায়ে এই হচ্ছে মানুষের বাড়ি। তো এইভাবেই এনারা বসবাস করছেন। বাড়িটা পুরো ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি, তাও ওই পুরো নদী ভেড়ির গায়ে এইভাবে বসবাস। কি মাছ ধরেছেন? কাঁকড়া। কাঁকড়া কত করে এখন? এখন দামটা একটু বেশি।
মানে কাঁকড়ার সিজনটা এখন সেইভাবে নেই তাই তো, যার জন্য দামটা বেশি। কাঁকড়ার সিজন এখন কাঁকড়ার সিজন, তার দামটা এত বেশি কেন এখন? এখন এটা চাইনিজ কোন, চাইনিজ বলতে বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে এখন রেট খুব। আচ্ছা 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 এখন ঠান্ডা তো, এখন এই ঠান্ডার সময় তোমার হাই ফাই দাম। আচ্ছা, এই এবারে গরম ছেড়ে দিলে আর তোমার অতটা দাম হবে না। বুঝতে পেরেছি। এই হরিণ তো নিশ্চয়ই চলে আসে তাই না? হ্যাঁ, হরিণ আছে, বাঘও আছে। বাঘ আসে। এখন কোথায় যাচ্ছেন? এই নৌকা জিনিসগুলো কাঁকড়া ধরে আছে। আচ্ছা আচ্ছা, আমি মনে করলাম মনে হয় ওইদিকে যাবেন হয়তো। আজকে উঠে এলাম। তাহলে আমি একটু যেতাম ওই জঙ্গলের পাশেই। দুপুর হয়ে গেছে, একটু ভালো লাগবে। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর এরিয়াটা। আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ভিতরে। ভিতরে বাড়ি। এই দাদাও কি এই মাছ টাছ ধরে? হ্যাঁ। চলো ঘুরে আসি, ওখানে কি মাছ পেয়েছে। মাছ পড়ছে না? এই বৌদিও যে জাল খেলাতে পারে, আমি না হেলে এখানে বুঝতেই পারতাম না। দেখো, জল অনেক তো, আর এই চারিদিকে পালা টালা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য পড়ছে না। আর আমি ধরতে পারছি না। আচ্ছা দিকে আচ্ছা, মারতে হবে। বুঝতে পেরেছি। এই মাছ ছাড়া আছে তাই তো? হ্যাঁ, মাছ ছাড়া আছে। তো দেখা যাক দেখি কি মাছ পাই এখানে। জালও তো ছোট, হ্যাঁ, জালও ছোট। বড় জাল বেশি হবে, বড় জাল কমই। এই একটা মাছ পড়েছে, এ পোড়া মাছ হবে। তো দেখো, পুরো চারা পোনা একটা এই উঠে গেছে কিন্তু। তা বাড়ি দাদা কি করে? দাদা রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, ও এখানে তো এই উঠেছে, এই আগে উঠেছিল এই যে চিংড়ে। দেখো একটা পোনা মাছ, এই যে ওই দেখো, জালটা ছোট তবুও বা মাছ উঠছে। ওই এই পুকুরটাতে মাছ ছাড়া আছে। আর এই পাশটাতে সব এই নৌকাগুলো সব এইভাবে দাঁড় করানো আছে, এনারাও সব এক এক করে যাবে আর কি ওই মাছ টাছ ধরতে। কত সুন্দর একটা পরিবেশ এখানকার। আর এই পাশে রয়েছে এই পাকা সব ঘরবাড়ি। তো সুন্দরবন জঙ্গলের পাশেই এনারা বসবাস করে। এবং এখানে আরো একটা জিনিস কি হয়, বিকেল বেলাতে এই যে সুন্দরবন যে জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলের পাশেই হরিণ চলে আসে। ও চলে এসছেন, কি মাছ পেয়েছেন? কাঁকড়া। কাঁকড়া পাওয়া যাচ্ছে এখন? কত করে কিলো? 1 লাখ টাকা কুইন্টাল? এখন 1000 টাকা কিলো, মানে এখন কি দামটা বেশি একটু? আচ্ছা, মানে এখন মানে গুণটা নেই সেই কাঁকড়ার যে এটা, সেটা এখন নেই আর কি, কম পাওয়া যাচ্ছে। হুম। আর ওই যে দূরে যে মাছ ধরছে ওনারা কি মাছ পাবে এখন? কি বড় চিংড়ে? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ির সব এখানেই তাহলে? আপনাদের বাড়ির লোক কি করে? আমাদের আমাদের দোকান আছে, বোট চলে। মানে মাছ ধরতে যায় সবাই? না, আমাদের যায়। আপনাদের যায়? কোন নদীতে যায় মাছ ধরতে? এই তো আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার বাবা। আচ্ছা, আর 2 মেয়ে। আচ্ছা, পাশে তো এই জঙ্গল। হ্যাঁ, তো আপনাদের এখানে কি এই কুমির বাঘটা কি আছে? এখানে বাঘ বাঘ আছে জঙ্গলে, আচ্ছা, কিন্তু দেখা যায় না। দেখা যায় না। আচ্ছা, হরিণটা কি দেখা যায় হ্যাঁ, হরিণ দেখা যায়। বিকালের দিকে? বিকালে দেখা যাবে কিনা ওটা কপালের দোষ। ও আচ্ছা আচ্ছা, মানে ওদের যখন সময় হবে সেই সময় তখন বেরোবে। বেরোবে। সত্যিই তাই। তা আপনাদের মানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তাই তো এই সময়? আমাদের থেকে উপাসী। এখন আর ভয় বলে কিছু মনে হয় না। ভয় বলে কিছু মনে হয় না। সত্যি তাই। আমাদের ওসব দিকে দিকে কোনো বাঘটা ওসব ভয় বলে কিছু মনে হয় না। তাই। আচ্ছা, এই এগুলো দেখা যায়, কুমির দেখা যায় এই সমস্ত জায়গাতে? এখানে দেখা যায় না, বাইরের জঙ্গলে গেলে দেখা যায়। দেখা যায় না? আমরা কোনো জিনিস না এটা। কোথায়? ওই অনেক দূরে, দূরে? অন্তত 3-4 ঘন্টা রাস্তা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে সেখানে আচ্ছা, আপনারা কাঁকড়া গুলো কোথায় ধরেন? আমরা বলে জঙ্গলের ভিতরে খাল আছে, হ্যাঁ। ওই খাল দিয়ে নৌকো বেরিয়ে যে হচ্ছে করে ওই দোন ফেলি ফেলিয়ে ওরা কাঁকড়া তুলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনাদের খুব কঠিন জীবন। কঠিন জীবন মানে আমাদের জীবনে, আপনিও গেছিলেন মাছ ধরতে? আচ্ছা, আপনার স্বামীও নেই? আচ্ছা, আমাদের জীবনে কোনো মূল্য নেই, আমরা এই জঙ্গলের বাঘের বিরুদ্ধে লড়াই করি। আর এই পাশে আরো এক দাদা রয়েছে, দাদা হয়তো কাঠ কি জ্বালানির জন্য। সব কি আপনাদের এখানেই বাড়ি? হ্যাঁ, সব কালীতলায় বাড়ি। সব কালীতলায় বাড়ি। তো
আপনাদের কাজ বাজ বলতে কি? এই সুন্দরবনে যাইয়ে কাঁকড়া মারা, মাছ কাঁকড়া মারা, এই ছাড়া এছাড়া আর তেমন কিছু নেই। কেমন কিছু। আর স্কুলটা কোথায়? স্কুলটা আছে এখান থেকে 5 মিনিট গেলি শমশাননগর হাই স্কুল, ও শামসাননগর যে হাই স্কুল ওইটা। ওইটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর আছে ওই জয়চন্দ্রে। আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। তো সুন্দরবন মানুষের একমাত্র রুটি রোজগার। এই পাশেই রয়েছে সুন্দরবন জঙ্গল, সেই জঙ্গল থেকে এনারা ওই মাছ, কাঁকড়া, মধু এই সমস্ত গুলো সংগ্রহ করে করে এই এনাদের এই জীবন জীবিকা। আর দেখো এই রাস্তার পাশে এই সব এই ওপরে অ্যাডভেস্টার দিয়ে মাটির সব বাড়ি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওই একটা পাশে রয়েছে ঠাকুর ঘর, হয়তো মনসা ঠাকুর আছে দেখাচ্ছে। আর এগুলো সবই ঠাকুর ঘর। তোমাদের যদি দেখাই, হ্যাঁ এগুলো সবই ঠাকুর ঘর। দেখো তোমাদের একটু দেখাই, এই দেখো এগুলো সব ঠাকুর ঘর। আমি কি ঠাকুর আছে আমি সঠিক বুঝতে পারবো না, কিন্তু সব এটা ঠাকুর ঘর রয়েছে পাশে। তো এই দাদারা সব গেছিলেন হয়তো কোথাও। তো সুন্দরবনের মানুষরা সত্যি খুবই আন্তরিক হয়। দেখা যাচ্ছে যে বাড়ির যে সমস্ত গৃহপালিত পশু, সেই সমস্ত পশুগুলো এখানে আর কি থাকে। গরু, ছাগল বা ভেড়া, এই সমস্ত ধরনের যে সমস্ত এগুলো। আর এই হচ্ছে রাস্তা, ঠিক এখান থেকে দেখো ইট পাতানো আছে। তো আমাকে এইভাবেই এখন যেতে হচ্ছে। ভিতরে দেখলাম একজনের আর তেঁতুল পাচ্ছে। তো দেখো এখানে বাড়ির গৃহপালিত পশু গরু রয়েছে এবং হাঁস, মুরগি সবই হয়তো এই বাড়িতে পালন করেন ইনারা। আর এই পাশে এক মাসিমা দেখতে পাচ্ছি গাছ থেকে হয়তো তেঁতুল পাড়ছে। গাছে তো তেঁতুল খুব হয়েছে এবছর। ভালো আছেন আপনারা? এই আপনাদের গ্রামটা ঘুরতে এলাম। এগুলো কি এখনো তো পাকেনি তো? এগুলো পেকে গেছে? এগুলো এগুলো কি বাজারে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। আর বাইরে নিয়ে গেলে একটু দামটা বেশি। তো চারিদিকে দেখো পিছনে মাঠ, আবার পিছনে আরো একটা পুকুর। তো সুন্দরবন মানুষের কি হয়, এখানে প্রত্যেকের বাড়িতে একটা করে পুকুর কিন্তু থাকবেই। আর এই পাশটাই রয়েছে এই রান্নাঘর। বাড়িটা পুরো মাটির বাড়ি, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই পাশটাতে মুরগিও পালন করছে। আর বাড়ির সামনে একটা সবেদা গাছও রয়েছে, সবেদা হয়েছে বেশ গাছগুলোতে, খুবই সুন্দর বেশ পরিবেশ। আচ্ছা এটা কি জিনিস? এটা এই গুলা মতন, এটা এটার মতো ধান আছে, মানে ছোট গুলা আর কি। আচ্ছা আচ্ছা। তো ইনাদের বর্ষার সময় কিন্তু খুব একটু অসুবিধা হয়, কারণ দেখো একটা করে এইভাবে ইট পাতানো আছে। আর যেহেতু বাড়ি ঢোকার রাস্তা, এটা মেন রোডটা গেছে ওই পাশ থেকে। তো এইভাবেই হচ্ছে সুন্দরবন মানুষের বসবাস। সত্যি খুবই ভালো, এখানকার মানুষের আন্তরিকতা কিন্তু খুবই ভালো। বাজারে যাচ্ছেন? এই কালীতলা যে বাজার? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পারগুমটি। পারগুমটে, মানে পুরো ওই বাংলাদেশের? না 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 না, ওটা হচ্ছে আড়াইবাকি ঘুমটি। আচ্ছা। এটা আছে গোবিন্দঘাটি যোগেশগঞ্জ। হ্যাঁ 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 হ্যাঁ। পারগুমটি এই সাইড। আচ্ছা, ওটা ওই সাইডটাতে। এই এখান থেকে হরিতলা মোড় যাবা, ওই মোড়ের মাথায় আমাদের বাড়ি। বেশ, ঠিক আছে, ভালো থাকবেন। আর তোমাদের এই স্কুল সব কোথায় তাহলে? এটা প্রাইমারি স্কুল? ওই এইখানে যে ছোট স্কুলটা আছে ওটা প্রাইমারি, আর ওই পাশেরটাই। ও পাশেরটা হাই স্কুল। আচ্ছা, কিসে পড়ো তোমরা? আমি এইটা বলি। ক্লাস 8-এ পড়ো। আর তোমরা কিসে পড়ো? আমি 9 ক্লাস 9-এ। আর তুমি? 6। ক্লাস 6-এ। পিছনে রেখে এলাম আমি মেন রাস্তা। এখন আমি এই ভিতরের দিকেই যাওয়ার চেষ্টা করব, যে সুন্দরবন মানুষের যে কেমন কি পরিস্থিতির মধ্যে এনারা বসবাস করছেন, সেটাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এখানে একটা গ্রামীণ যে মুদি দোকান, সেই দোকানটা রয়েছে। আর রাস্তাটা চলে গেছে এই সোজাসুজি, বেশ অনেকটা মনে হয় ভিতরে আছে এই রাস্তাটা। আমি অনেকটাই ভিতরে চলে এলাম, গ্রামের পুরো ভিতরের দিকে। আর ভিতরের বাড়িঘরগুলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে এখানকার মানুষের এই হচ্ছে বাড়িঘর। কিছু পাকা বাড়িও আছে, কিছু কাঁচা বাড়িও আছে।
তো এই হচ্ছে এনাদের জীবন। খুবই সুন্দর এই গ্রামের পরিবেশটা। দেখো আমি অনেকটাই ভিতরে চলে এলাম, কিন্তু দুপাশ থেকেই এইভাবে পুরো বাড়িঘর এখানকার। মাঝখান থেকে একটা ঢালাই রাস্তা। তোমরা যদি দেখো, আমি এসছি এই রাস্তা দিয়ে, অনেকটা ভিতরে চলে এসেছি আমি। আর এই হচ্ছে এখানকার গ্রামের সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। তো এখানে এক দাদারা এই পুকুরে থালা বাসন সবই ধোই বা স্নান করে, যার জন্য এখানে কি করছে, একটা পাটাতন মতন করছে। আমি তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো কত সুন্দর একটা বাড়ি। তোমরা যদি দেখো, দেখো পুরো বিছুলি দিয়ে ওপরে খড়ের ছাউনি মাটির দিয়ে এইভাবে এই বাড়িটা করা আছে। দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে এই রান্না বান্না এখন করছেন এনারা। বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আচ্ছা, বাড়িগুলো এতটা এরকম ঢালু মতন কেন? জলটা যাতে দিয়ে পড়ে যার জন্য? আচ্ছা আচ্ছা। ও, আপনি আছেন ভিতরে? ভালো আছেন তো? ভালো। বাড়ি কোথায়? আমি তো আমরা হাটটা কালীতলা বাজারে ওই নদীর সাইডে দেখছিলাম। আসুন বলুন। আপনারা ওঠেন কোথা দিয়ে? ও এই পাশ থেকে হ্যাঁ, বাড়ি। আমি বসছি, দাঁড়ান আমি একটু কথা বলে আসি আগে। তো কত সুন্দর বেশ পরিবেশ এখানকার। এটা কি হবে? এটা কি মানে এই পুকুরে স্নান বা থালা বাসন মাজার জন্য? এটাই ফালতু বাসন ধুতে হয়, চান করতে হয়। এটাতে ওখানে জল দিয়ে মাথাটা দিতে হয়, এটা কাজ নেই তো। আচ্ছা, বর্ডারের ওদিকে যাও ভালো রাস্তা। এই ওই রাস্তা পুরো বর্ডারে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটুখানি 1.5 কিলোমিটার ও আচ্ছা আচ্ছা ঘুরে আসতে পারো। আচ্ছা। ওখানে কি ওটা কি বাংলাদেশ পড়ে যাচ্ছে, তাই তো? একদম। ওটা কি জঙ্গল না এমনি? জঙ্গল আছে, শহরের পরে জঙ্গল আছে, কিন্তু ওপারে বাংলাদেশ। আচ্ছা 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 আচ্ছা। খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি আমি করে এসেছি ওই ইয়ের থেকে, কালীতলার ওখান থেকে টিফিন করে এসেছি। খাবেন না তো করে কিছু? না, এখন আর কিছু খাবো না। তো দাদা আমাকে বসতে দিল, এখন না বসলে হচ্ছে না। তো দাদাদের এইটাই হচ্ছে বাড়ি। দেখো বাড়িটা এতটাই পরিস্থিতি। আচ্ছা, এটা কে হয়? ও ছেলে, ওর যে জ্বর হয়েছিল, ম্যালেরিয়া জ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে ফুল ট্রিটমেন্ট করে মানে সে হয়ে গেছে। এই এখন বাবা, প্রতিবন্ধী না আমদার আছে। খুব তো চিন্তার বিষয় এটা। খুব চিন্তার বিষয়। ওর মাথা আছে কলকাতা চলে গিয়ে তাই না? আপনার ছেলে? ডাক্তার দেখাচ্ছে, ওর আচ্ছা, মাও আছে। বুঝতে পেরেছি। এখন আমি এই বাড়িতে দেখাশোনা করতে যে আবার এই সুন্দরবনে একটু মাছ কাঁকড়া ধরি আমার। বসবাস করেন আর এখানে হয়তো রাত্রিবেলায় থাকেন এখানটাতে? হ্যাঁ, এখানে থাকি, ঘরের ভিতর থাকি। ঘরের মধ্যেও থাকেন? হ্যাঁ, তো দেখো এই হচ্ছে ঘর। তো ঘরের মধ্যে আর এই ওইধারে পুরো ঘর আছে। কি ঠান্ডা আছে কিন্তু ঘরের মধ্যে, এটা মানতে হবে। বিশাল ঠান্ডা। বিশাল ঠান্ডা। গরমের সময় আমি বুঝতে পারলাম যে এরকম গরম লাগে। সত্যিই তাই? ওখানে আমার ঘর হচ্ছে। ও, ওই পাশে ঘর হচ্ছে? হ্যাঁ, ওখানে ওই বাড়িতে একটা বিভিন্ন পাকা ঘর। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, ওটা আপনাদের। না না, ঠিকই, আস্তে আস্তে একটু না করলে হবে কি কেনা জায়গা। আচ্ছা এখন কিছু টাকা পয়সা লোকের কাছে পাবো, বেড়ে করতে পারছি বুঝলেন। আচ্ছা। আমরা দেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু দেখি খবর কি হয়। আজকে জাননি মাছটা ধরতে? না, এখন ভারিকা পড়ে গেছে না, গনমুখী দিয়েছিলাম বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আর বসবো না। বলুন একটু দিদি না। তো আমি ভিডিও করতে করতে আসছিলাম না, আমি ওই গাড়ি ছাড়ছিলাম, ওই যে রোয়ার্সের গাড়ি আসছিল না। হ্যাঁ, হ্যাঁ, রোয়ার্সের হ্যাঁ। গাড়িটা না। আচ্ছা, দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। আমি এই রাস্তা ধরে আমি হাঁটছি। তো রাস্তাটা আর বেশি দূর নেই, আর কিছু দূর আছে এই রাস্তাটা। তো তারপরে হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমান্ত, বাংলাদেশের ওই পারটা আছে হচ্ছে কৈখালী, আর এই পাশটা রয়েছে আমাদের ভারতীয় এই গ্রাম। কোথায় গেছিলেন দাদা? এই সামনেই কি হচ্ছে বাংলাদেশ? সবাই এক এক করে কাছ থেকে সবাই ফিরছে। আর দাদা মনে হচ্ছে বড় একটা কাঁকড়া ঝুলি নিয়ে যাচ্ছে। এ তো অনেক বড় কাঁকড়া, কোথায় পেলেন? এই তো নদীতে। এ তো এখন অনেক দাম। হ্যাঁ, এ কত করে মিনিমাম দাম হবে? 400-500 টাকা হবে হয়তো। এক পিস? বাবা, এই দেখো বন্ধুরা, দেখো সাইজটা একবার দেখো কাঁকড়ার। এ তো বিশাল সাইজ। 500 তো হবে মনে হয়। না, 500 হবে না, 250-300 হবে। আচ্ছা আচ্ছা, তা নদীতেই এই যে সামনে কালিন্দী যে নদী, এই নদীতেই পেলেন? আচ্ছা, ওই ওখানে ঘেরে পাওয়া গেছে, ঘেরে। ঘিরে পাওয়া গেছে। আপনি মাটির কাজ করছিলেন? না না, ওই ঘেরে পাইপ দিচ্ছিলাম, হ্যাঁ। তা ওই জল দিতে আবার উঠলো। আচ্ছা আচ্ছা, বেশ। আপনাদের কোনটা বাড়ি? এই বাড়ি, এটা শ্বশুর বাড়ি, আর সামনে আমাদের বাড়ি। ও, এইটা হচ্ছে শ্বশুর বাড়ি, হ্যাঁ। আর আপনাদের বাড়ি হচ্ছে ওই সামনে? হ্যাঁ আচ্ছা, তার মানে আপনি এই সুন্দরবনেই বিয়ে করেছেন? হ্যাঁ। বেশ। বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে। আচ্ছা আচ্ছা, সবাই পড়াশোনা করে? হ্যাঁ। আচ্ছা, ওই বাংলাদেশ বর্ডারটা কি এই যে সামনে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ,
এই সামনে ওই। ওটাই হ্যাঁ। বিএসএফ আছে তো ওখানে? হ্যাঁ বিএসএফ আছে ওখানে। আচ্ছা আচ্ছা, দেখি যদি বলে ভিডিও করতে তাহলে করবো, না করবো না। এমনি করতে বারণ করে তাহলে দেখো। হ্যাঁ, যদি করতে বারণ করে চলে আসবো, দেখে চলে আসবো। হ্যাঁ। তো ওই যে দাদা কাঁকড়া ধরে নিয়ে এসছে, এত বড় একটা। তো কাঁকড়াটা প্রায় 400 থেকে 500 গ্রাম ওয়েট হবে। তো এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ভারত বাংলাদেশ যে রাস্তা রয়েছে। দেখো আমি রাস্তাটা কিন্তু রেখে এসেছি অনেকটাই দূর। তো এই রাস্তা ধরে আমি হেঁটে এসেছি, বললো প্রায় 1/2 কিলোমিটার মতন গেলে এই ভারত বাংলাদেশ বর্ডার। তো এই দেখে অংশটা আমি বুঝতেই পারছি এই পাশটায় হয়তো হবে ভারত বাংলাদেশ বর্ডারের শেষ অংশ। তো এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের ভারতীয় গ্রাম। আর তার পাশে রয়েছে কালিন্দী নদী, সেই কালিন্দী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো এখানকার যে সকল ডিউটিতে যারা আছেন ওনারা হয়তো আমাকে ভিডিও করতে দেবেন না, তাও আমি এদিকে চলে এলাম। তো দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। আচ্ছা, এখান থেকে নাকি বাংলাদেশটা খুব কাছাকাছি? ও এই রাস্তার পুরো শেষ মাথায় বর্ডার? আচ্ছা আচ্ছা, ওটা ভারত বাংলাদেশ যে বর্ডারটা সেটাই। আচ্ছা আচ্ছা, তা এই ওই বাংলাদেশের ওই পারটা কি গ্রাম? কৈখালী গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওটা কি ওই গ্রাম পড়ছে না এরকম আমাদের এরকম যেমন জঙ্গল এই পাশে? হ্যাঁ। আচ্ছা, আর এই পাশটা আমাদের ভারত। আচ্ছা, এখান থেকে আর কতটা রাস্তা? বেশি দূর না, 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে একজনের সঙ্গে দেখা হলো, এনার সঙ্গে একটু কথা বলে নেব। এই গাছটাতে দেখো কতটা সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, পুরো পিঙ্ক কালারের ফুল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের বাড়ি কোনটা, এইটা? আচ্ছা আচ্ছা, তো আপনাদের জীবনে তো অনেক রকম অভিজ্ঞতা আছে এই সুন্দরবন গ্রামের, থাকবে। মানে বাঘ, কুমির, তারপরে পাশে জঙ্গল। পাশে জঙ্গল আছে, বাঘও তাতে আছে। আগে ঘেরা ছিল না, এখন ঘেরা দেওয়া হয়েছে। এখন বাঘটা খুব একটা পার হয় না, এখন কম পার হয়। এখন কম পার হয়, কিন্তু বাঘ নিশ্চয়ই আছে এই জঙ্গলে। হ্যাঁ, বাঘ তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, সত্যিই তাই। আপনারা কি? আমার বাবাকে বাড়িতে ধরেছিল, ওই বিএসএফ ক্যাম্প আছে, হ্যাঁ, আমাদের পুরানো বাড়ি ওখানে, আমার বাবার বাড়িতেই ধরেছিল আগে। সেই সময় আপনি কত ছোট? তখন আমি শুতে পড়তাম। ক্লাস 2 তে পড়তেন? হ্যাঁ, এখন আমার বয়স হচ্ছে 62 বছর, আচ্ছা তখন শুতে পড়তাম। আচ্ছা, আপনাদের এই গ্রামে যখন এই বড় বড় যে সমস্ত ঝড়গুলো হয়, বা সেই সময় কেমন পরিস্থিতি থাকে আপনাদের এখানে, মানে ঝড় ঝঞ্ঝট যেগুলো হয়? মানে রাস্তায় কেউ তো দাঁড়াতে পারেনি। ওই নদীর ধারে কালে এই মানে সুন্দরবনের এই যে ফরেস্ট অফিসের যে পিজি রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই ওই রাস্তায় উঠে গেলে এখানে গলা সমান জল হয়ে গিয়েছে। এতটা জল ছিল এখানে? জল এখানে। বাবা, আপনারা কোথায় ছিলেন সেই সময়? আমরাও চলে গেলাম, ওই যে স্কুল আছে, হাই স্কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের ওই পাশে। ওই স্কুলে চলে গেছিলেন। তাহলে আপনাদের নিশ্চয় অনেক অভিজ্ঞতা আছে এই সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন সম্পর্কে তো অভিজ্ঞতা আছে, আমরা এই দুবার এই ঝড়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তখন কাঁচা ঘর ছিল, এখন পাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর গাছটাতে দেখো কত মানে কি হারে কুল হয়েছে গাছটাতে, দেখো এগুলো কি এই দেশি কুল তাই না? একটু উন্নত জাতের উন্নত জাতের আছে, একটু বড় বড় আছে। আছে, বসনা মিষ্টি। হ্যাঁ, ও তার মানে এইটা হচ্ছে আপনাদের বাড়ি? এইটা বেশি। ও এইটা বেড দিয়ে, ওইটাই কাটা থাকে? ওই আমরাই থাকি, মা শুয়ে আছে, আচ্ছা আচ্ছা আর আচ্ছা আমি আছি। আচ্ছা, তো দাদা হয়তো কাজ বাজ সেরে হয়তো এলেন, এখন পুকুরে স্নান করছে। তো দেখো এই একটা রাস্তা চলে গেছে, আর সামনে হচ্ছে এনাদের এই ঘর বাড়ি। এবং দেখো গ্রামের ভিতরে আমি এখন প্রবেশ করেছি, অনেকটাই ভিতরে। আর এখানকার বাড়ি ঘরগুলো দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এইভাবে বসবাস সুন্দরবন মানুষের। আর এই পাশেও সব ওই কাজ বাজ করছে এনারা। তো দেখো খড়ের বাড়ি, ওই একটা পুরো মাটির বিছুলি দিয়ে আর ইটের গাঁথনি দিয়ে এই হচ্ছে এখানকার বাড়ি ঘর। আর এই পাশে হচ্ছে মাঠ বা বাড়ি এনাদের সব রয়েছে, কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। আর সুন্দরবনে আরো একটা জিনিস দেখলাম, যে মানে প্রত্যেকের বাড়িতে এখানে পুকুর থাকবে, আর হাঁস মুরগি সবসময় কিন্তু এখানে পালন হচ্ছে, দেখো সব এই পাশটাতে। আর এখানে দাদা এই নারকেল গাছের পাতা টাতা গুলো ছাড়াচ্ছে। আর পাশেই রয়েছে বিশাল মাঠ। এটা কি সম্পূর্ণ গ্রামের মধ্যে ঢুকে গেছে তাই তো?
এই রাস্তাটা কত দূর গেছে? ওই ওই যে ওই নদীর রাস্তায় আবার মিশে গেছে, অনেক দূরে গেছে। ও মানে ওই যে কালিন্দী যে নদী। না, কালিন্দিতে মিশে গেছে, আবার এই কুড়িয়াখালী এই যে ঝিঙেখালী নদীটা। ও ঝিঙেখালী নদীর সঙ্গে মিশে গেছে আবার এটা। বুঝতে পেরেছি। এটা 1 নম্বর। ও এটা হচ্ছে 1 নম্বর। এর 4টে নম্বর আছে। আচ্ছা এটাই শেষ। বুঝতে পেরেছি। 4 নম্বর ওইটাই শেষ, লাস্ট। হ্যাঁ ভারতবর্ষের লাস্ট। বুঝতে পেরেছি। ওই সাইডে কালিন্দি ওটা। মানে তার মানে আপনাদের এটা হচ্ছে শেষ দ্বীপ, হ্যাঁ। আর তার পাশে হচ্ছে বাংলাদেশ border। বাংলাদেশ বর্ডার। ওই সাইডটা। ওই সাইড গ্রামের সম্পূর্ণ পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ। দেখো হাঁস মুরগি সব এইভাবে ঘুরছে, আর ওনারা সব ওই থালা বাসন সব এখানে ধোয়াধুয়ি করছে। আপনারা কি এই বাড়িতে বসবাস করেন? এই ঘরটা আপনার? এইটুকু এই ঘরে থাকেন? তো দেখো এনার সঙ্গে কথা হলো, এই যে ছোট একটা ঘর, এই ঘরেই নাকি ইনি থাকেন। কি অবস্থা! আর এই কড়াইতে কি হচ্ছে এটা? ও হাঁস মুরগি খাবে, যার জন্য আটা মাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই একটা বাড়িতে দেখো কত সুন্দর একটা ধানের গুলাটা ভিতরে, আর চারিপাশে খড় দিয়ে এইভাবে রয়েছে কিন্তু। তো ধানের গোলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা যদি দেখো কতটা সুন্দর লাগছে এই ধানের গোলাটা। আর তার পাশে রয়েছে তুলসী মন্দির। তো দেখো কত সুন্দর এই গ্রামের পরিবেশ। আর এখানে এই দেখো কত মাছ, এখানে সব ওই চ্যাং মাছ এখানে ভর্তি। এই দেখো এগুলো কি কোথায় পেয়েছেন এ মাছ? পুকুরে পুকুর তোলা হয়েছে একটা। আচ্ছা আচ্ছা। পুকুরের মাছ, ওই শোল মাছ, ওই মাছ, লাঠা মাছ। ও আর এমনি কাজ বাজ বলতে ওই মাটি কাজ বাজ টুকরা হয়, তারপরে এইসব পুকুরে মাছ টাছ ধরা। আচ্ছা এগুলো কোথায় বিক্রি করবেন? এগুলো বাজারে নিয়ে বিক্রি করবে। এই যে বাজার, কালীতলা যে বাজার। আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা কত মাছ এখানে। এখানে কেমন দাম যাচ্ছে এখন? 100 টাকা করে কিলো এগুলো। এগুলো 100 টাকা। আর ওই কই মাছ রয়েছে যেগুলো ঝুড়িতে? 250 টাকা করে এগুলো। 250 টাকা কিলো? আচ্ছা আচ্ছা। আর কি কি মাছ আছে? আর অন্যান্য মাছও আছে? তো আপনারা তো তাহলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতেই বসবাস। সত্যিই তাই, এমনি কোনো অসুবিধা হয় না? না না না, আমাদের একদম সুন্দরবনের শেষ প্রান্ত, একদম সুন্দরবনের শেষ প্রান্ত ওটা? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ওই যে বাড়ি ঘর যেগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ একদম সুন্দরবনের শেষ প্রান্ত একদম। আচ্ছা ওটা সুন্দরবনের তাহলে শেষ প্রান্ত, আর তার অপোজিটেই হচ্ছে বাংলাদেশ। তাহলে এই দিকটাই এই দিকটা সোজা, এই দিকটা সোজা বাংলাদেশ। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে সাদা অংশের উপর অপোজিটে? হ্যাঁ ওখানে বিচ একটা আছে ওখানে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে পুরো ওই দিকটা নদীটা সোজা হয়ে বয়ে গেছে। আর ওই দিকটা সোজা মানে সুন্দরবনের একদম শেষ প্রান্ত দিকটা। আচ্ছা। আর ওই দিকটা সোজা বাংলাদেশ। বুঝতে পেরেছি। আর এখানে দেখো ছাগল কোলে নিয়ে যাচ্ছে। তোমাদের কোথায় বাড়ি? আচ্ছা পড়াশোনা করো তো? কোন স্কুলে পড়ো? মিশনে? কোথায় তোমাদের মিশন? ও এইটা মিশন। আচ্ছা আচ্ছা। তাহলে পুরো একদম এই বর্ডারের গায়ে ধরতে গেলে মিশনটা। সত্যি তাই। তো এখানে এক দাদার সঙ্গে কথা হলো। তো আমি চলে এসেছি সম্পূর্ণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একদম একটি গ্রামে। তো তার পাশেই রয়েছে কালিন্দী নদী। কালিন্দী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে আমাদের ভারতের যে সুন্দরবনের যে শেষ সীমানা। ওই যে বাড়ির যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ সবুজ মতন, ওইগুলো হচ্ছে আমাদের ভারতের পুরো শেষ প্রান্ত। আর তার পাশে রয়েছে বাংলাদেশ। তো ওই যে সামনে এই রাস্তাটার শেষ। আমি জানি না ওখানে আর হয়তো ভিডিও করতে আমাকে দেবে না, পারমিশন দেবেই না হয়তো। ওই যে সাদা যে অংশটা ওটাই হচ্ছে লাস্ট আমাদের ভারতীয় পুরো বাউন্ডারি। তার পাশে রয়েছে কালিন্দী নদী। কালিন্দী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো চলো দেখে আর কিছুটা যাব, যেই আর কি, আর যাওয়া যাবে না হয়তো। তো আমাদের শেষ গ্রামের এই হচ্ছে বাড়িঘর। দেখো কতটা সুন্দরভাবে রয়েছে এই শেষ গ্রামের বাড়িঘর বলে। এই যে দেখো আমি কিছুটা এলাম, আসার পরে এখানে একটা হয়তো মন্দির বা কিছু হয়তো হবে, আমি সঠিক বুঝতে পারছি না। যাই হোক, বা একটা ওই এখানে একজন বললো একটা মিশন আছে সামনে, হয়তো সেই মিশনটাও হতে পারে। তো দেখো পুরো বাংলাদেশ ভারতের পুরো গায়ে এই মিশনটা রয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, ফুল টুল দিয়ে এখানে বেশ সাজানো হয়েছে। আর সামনেই রয়েছে এখানকার এই গেট। এই গেটটা এখন দেওয়া আছে আপাতত। তো বন্ধুরা আমি ছিলাম পুরো ভারতের পুরো একদম জিরো পয়েন্টে।
এই যে প্লাস্টিক দিয়ে তোমরা যে উঁচু মতন যেটা দেখতে পাচ্ছ, এই মাটির ঢিপ, ওখানে একজন বিএসএফ বসে আছেন। তো ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তো ওনাকে আমি বললাম ভিডিও করার জন্য, তো উনি আমাকে পারমিশন দিলেন না। যে বিএসএফ যে স্যার ছিলেন ওনার সঙ্গে কথা বললাম, এতটা আন্তরিক, ধারণার বাইরে। তো সব জায়গায় সবাই সমান হয় না, দু একজন একটু রাগী হয়, কিন্তু ইনি একদম মাটির মানুষ। অনেকক্ষণ কথা হলো, বাঙালি। তো জল টল খেতে দিলেন, তারপরে এখন আবার এই যাচ্ছি। তো আমাদের এই নদীতে কি হয়, এই নদীটাতে মানে ওনারা নামতে দেন না, মানে আমাদের ভারতীয় যে প্রশাসন থেকেই বারণ করে দিয়েছে এই নদীতে নামতে। কিন্তু বাংলাদেশে ওই পাশটা দেখলাম সবাই মাছ টাছ ধরছে আর কি, বোট টোট সব রয়েছে, কিন্তু আমাদের এই ভারতের এই পাশে কাউকে নামতে দেয় না। খুব সুন্দর একটি বেশ পরিবেশ। তো এই পরিবেশে আজকে আমি এসেছি। দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশটা। আপনারা তো পুরো তাহলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতে বসবাস করেন? পুরো বর্ডার, মানে ওই পাশটা রয়েছে কৈখালী বাংলাদেশের, আর এটা হচ্ছে আমাদের ভারতের শামসেরনগর। ওপার শামসনগর, এধার হরিদাসকাঠি। ও, এটা হরিদাসকাঠি। হ্যাঁ, এই সোনার রাস্তা, হ্যাঁ। এপাশটা হরিদাসকাঠি, ও পাশটা। ও আচ্ছা আচ্ছা, মানে সে ভারত বাংলাদেশের মতো, তাই তো? মানে এই পাটটা হচ্ছে শামসেরনগর, আবার আপনারা যে পাশে আছেন এটা হচ্ছে হরিদাসকাঠি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ঢুকতে গেলে। তো আপনাদের তো এই সমস্ত নদীতে নামতেই দেয় না? না। মানে মাছ টাছও তো ধরতে পারেন না, তাই তো? তাই ওই স্যারের সঙ্গে অনেকক্ষণ কথা হলো বসে। জল নদীতে একটু স্নান করতে যাবো, তাই যাবি দেয়। তাই না? হ্যাঁ। মানে ওই মাছ ধরা তো দূরে থাক, যে নামতেই দেয় না, না। এতটাই অবস্থা। সত্যি তাই, দেয় না তার কারণও আছে। হ্যাঁ, ওই যে স্যার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই। তাপ করছে তো বর্ডার সিকিউরিটির উপরে। সত্যি সত্যি, এই নৌকায় করে সব ইট নিয়ে এসছে কোনো একটা দ্বীপ থেকে। আর এটা হচ্ছে কালীতলা যে মার্কেট, সেই মার্কেটের এখানেই এই ইটগুলোকে নামানো হচ্ছে। আবার এখান থেকে চলে যাবে অন্য অন্য আরো সাইড গুলোতে। তো দেখো এই একটা এই পাটাতন মতন করা আছে, তো এইভাবেই সবাই কিন্তু এইভাবে ইট করছে, আর ঝুড়িতে করে সব। এই ইট কোন দ্বীপ থেকে আসলো? আপনার ওই নীলগঞ্জ থেকে। হিমালগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা, মানে কত হাজার ইট ধরে এই নৌকাতে? 6,000? 18,000? এটাই চার্জ? এতে কি দিয়া এগুলো? বগি মাছ? ওই মাছগুলো এর মধ্যে দিয়া, তাই তো? আচ্ছা, দিয়ে এইভাবে পাততে পাততে চলে যাবে, তারপরে আর কি ওই কাঁকড়া এসে খাবে, আর তোমরা আস্তে আস্তে করে তুলবে। এখন যাবে আর কটায় আসবে? এখন যাও না, বাড়ি যাবো। আচ্ছা, তার মানে তুমিও মাছ ধরতে যাও? তুমিও মাছ ধরতে যাও সঙ্গে? ওই তো ছোট একটা কাঁকড়া পেয়েছে, এর সাইজটা একদম ছোট ছোট এই কাঁকড়া। বড় আছে। কই দেখি, একটু নিয়ে এসো দেখি বস্তাটা। তো এই দেখো ওই ভাই আমাকে কাঁকড়া দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, পাতা দিয়ে করা আছে। আর এই যদি নেটে দেখো, এই যে এই কাঁকড়ার সাইজটা এখন একটু ছোট আছে। পড়াশোনা করছো তো? কিসে পড়ছো? ক্লাস 5-এ? গোবিন্দকাঠি স্কুলে? কোথায় স্কুলটা? এই সাইডটাতে? গোবিন্দকাঠি স্কুলটা কোন সাইডে? ওই সাইডে? আচ্ছা, তোমার বাবাও তো যায় নিশ্চয় মাছ ধরতে, তাই তো? তার মানে নিশ্চয় আপনিও তো তাহলে মাছ ধরতে যান? আচ্ছা আচ্ছা, মানে রিক্সের কি কোনো ব্যাপার থাকে? এমনি সত্যি তাই, আপনারা এই শুধু এই জালটা দেওয়ার জন্য মনে হয় একটু। সত্যিই তাই। আপনার কি বাপের বাড়িও এখানে ছিল? গুমটে হাট খোলা, মানে ওখানে অতটা ভয় নেই? একদম পুরো জঙ্গলের গায়ে, সত্যি তাই, যার জন্য এখানে আপনাদের ভয়টা বেশি। আর ওই সাইডে জঙ্গলটা নেই, অতটা প্রবলেমটা নেই। মাছ মারতে এখানে আসে? ও, এইগুলো তাহলে ওই সমস্ত সাইড থেকে এসে মাছ মেরে তারপর আবার চলে যাবে। আর থাকবে তো 15-16 দিন নদীতে থাকবে, নদীতে আমাদের সামনে তো চলে গেছে, নদীতে গেছে মাছ ধরতে গেছে। আবার আসবে কতদিন পরে? এই তো আজকে রবিবার, মানে সোমবার থেকে সামনের রবিবার। যখন ধরুন আপনাদের স্বামী জঙ্গলে যাচ্ছে, আপনাদের তো নিশ্চয়ই ভয় লাগারই কথা, যে চিন্তা হয় যে সে দূরে দূরে যেতে হয়, একদিন লাগে যেতে। একদিন লাগে যেতে?
ভীষণ আমাদের ভয়, আমাদেরকে জমি জায়গা নেই তো, কিছু নেই তো, সেই জন্য আমাদের ভীষণ একটা ভয় লাগে কবে আসবে। সত্যি তাই, আপনাদের বাড়ির যে গার্জিয়ান সেই যদি চলে যায় আপনাদের তো তাহলে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করবেই যে সে ভালোভাবে ফিরে আসুক। সত্যি তাই। আপনাদের এখানে তার মানে বনদেবী পুজো টুজো সব হয়? ওটা আমাদের বাড়ি, ওটা ও ওইটা আপনাদের, ওই তো ওই যে ঠাকুর দেখতে দেখতে ওইটা যাচ্ছিলাম। আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এখানে এই বৌদির সঙ্গে কথা হলো, তো ওনার হাজবেন্ডও চলে যায় এই যে সুন্দরবন জঙ্গল, ওই জঙ্গল থেকেই মধু, কাঁকড়া, মাছ এই সমস্ত মেরে এনাদের এনাদের হচ্ছে এই জীবন জীবিকা। তো এই হচ্ছে সুন্দরবন মানুষের এতটাই কষ্টসাধ্য জীবন। আচ্ছা মধু কখন পাওয়া যাবে এখানে? ফাল্গুনের লাস্ট টাইমে। ফাল্গুনের লাস্টে আসলে পাওয়া যাবে মধু। আজকে আর যাননি মাছ ধরতে? না, আচ্ছা। আর এই যে নৌকোটা, হ্যাঁ। এরা কাঁকড়া ধরতে গিয়েছিল 5-6 দিনের মাথায় দিয়ে, 6 দিন জঙ্গলে ছিল, চালান নিয়ে এর ভিতরে রান্না খাওয়া দাওয়া সব। এইটুক নৌকাতে? হ্যাঁ, এইটাই সব কিছু, বাবা। খাওয়া দাওয়া 5-6 দিন। মানে গভীর যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে চলে যায়? বহুদূর যায়, বহুদূর যায়। রেস্টে আসে, রেস্ট আছে। হ্যাঁ রেস্টে আসে। আবার হয়তো কাল পরশু আবার বেরিয়ে যাবে? না না, এখন না, এখন একাদশী। ও আচ্ছা আচ্ছা, এটা গণ আছে, সেই গণ অনুযায়ী পতনে চলবে, আচ্ছা। একাদশী পাবে, চলে যাবে। বুঝতে পেরেছি। আর এখন দেখা গেল কি এখন গেলে হয়তো সেইভাবে মাছটা পাবে না। না না, সত্যিই তাই। জল উঠবে না, জলটা তো কমতে হবে, ভাটিকা পড়ে যাবে। হুম। আবার যখন জোয়ার উঠবে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, প্রতিবার দ্বিতীয়া, হুম। এতে চলবে। আচ্ছা, তো কত সুন্দর একটা দেখো পরিবেশ, চারিদিকে পুরো সবুজে ঘেরা, আর তার মাঝেই হচ্ছে এনাদের এই বসবাস। তো দেখো সুন্দরবন গ্রামের মানুষ সব ওই হেঁটে যাচ্ছে, কত সুন্দর এনাদের এই পরিবেশ। তো তোমরা কি করে এখানে আসবে একবার বলি। শিয়ালদা হাসনাবাদ যে লোকাল আছে, হাসনাবাদে নামবে, হাসনাবাদ থেকে তোমরা ওখান থেকে বাসও পেয়ে যাবে বা ম্যাজিকও আছে, সেই ম্যাজিকে ধরে তোমরা চলে আসতে পারবে লেবুখালিতে। লেবুখালি ফেরি পার করে এপারে হচ্ছে দুলদুল, দুলদুল থেকে ম্যাজিক বা টিকারও আছে ওই ধরনের, মানে টেম্পু আর কি, ওই ধরে ঠিক চলে আসতে পারবে এই হেমনগর বা শামসেরনগর। আর আমি যে জায়গাতে আজকে এসেছি এটা হচ্ছে কালীতলা। তো কালীতলার এখানে আসলে মানুষ, জঙ্গল এবং এখানকার মানুষের যে গ্রামীণ জীবন সবকিছু এখানে উপভোগ করতে পারবে। আর তার পাশেই হচ্ছে এই জঙ্গল। তো সব দাদারা রয়েছে। আচ্ছা দাদা, আপনারা তো এখানে মানে থেকে থেকে অভ্যস্ত পুরো, মানে অনেক রকম তো অভিজ্ঞতার সাক্ষী নিশ্চয়ই আছে। কেমন কি সাক্ষী আছে, মানে বাঘটা, হরিণ? হরিণ, বাঘ ওরা আমরা এভেলেবেল, আমার জঙ্গল করে এই যে আমাদের নৌকায়। ও এইটা নৌকা? এটা নৌকায় কাঁকড়া মেরে এসেছি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কাঁকড়া মেরে এসছেন আজকে? কাঁকড়া মেরে এসেছি। আচ্ছা, এই উনুন টুন নিয়ে যেতে হয়? হ্যাঁ, উনুন টুনুন নাই। মানে কদিন থাকেন জঙ্গলে? জঙ্গলে 8 থেকে 10 দিন থাকি। 8 থেকে 10 দিন থাকতে হয়। বাড়ি থেকে যখন বেরোন নিশ্চয়ই বাড়ির লোক তো টেনশন করে। এটার টেনশনে ছিল, আমরা থাকি না 7 দিনে বেশি, 7 দিনে বেশি, তার এই কাছ থেকে 8 দিন হয়ে গেছিল, টেনশনে ছিল। আর ফোন টোন নিয়ে যান না সেইভাবে? না, ফোন বিএসএফ ঝামেলা করে, আমাদের বর্ডার এলাকায় থাকতে হয়, বর্ডার দিয়ে যেতে হয়, বিএসএফ ঝামেলা আছে, আমাদের বর্ডার আছে, বাংলাদেশ আছে। আচ্ছা আচ্ছা, সেই পুরো ওই মানে লাস্ট সীমানায় গিয়ে আপনারা ওই মাছ ধরেন তাই তো, হিসাব মতন? মানে বাংলাদেশ ভারতের। হ্যাঁ, বুঝতে পেরেছি। বর্ডার ছাড়া একটু আমরা আমাদের বিরুদ্ধে থাকি, বর্ডারে ওরা ওদের ডিউটি করে, ওরা ঝামেলা করে, পাইলে মারধর করে, আচ্ছা, বর্ডার এলাকায় যাতে দেয় না। বুঝতে পেরেছি। খুব দারুণ জায়গায় বসবাস, কিন্তু ভয় হয় রাত্রেবেলায়, কি ভয়টাই লাগে একটু? পেট হয়ে গেছে না? দাদারা বললেন থেকে থেকে সেটিং হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। সত্যিই তাই, মানে বাঘ আর মানুষের সেই বলে না যে অনেক সময় লড়াই করতে হয়, তা এনাদের লড়াই করা লাগে না, এনাদের ওই থেকে থেকে আর কি অভ্যাস হয়ে গেছে এখন। বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে অনেকটাই ভিতরে গেছিলাম, তো পুরো বাংলাদেশ যে বর্ডার 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের ওখানে আমি গেছিলাম। তো ওখানে ভিডিওটা করতে দেয়নি, কিন্তু স্যারেরা বললেন তুমি ঘুরে যাও, কিন্তু ভিডিওটা করো না। যে ওই বম মিডিয়া আছে উজ্জ্বল, ওই উজ্জ্বলের বাড়ির পাশেই বললো বাড়ি ওনার, মানে ওই আশেপাশেই আর কি।
ওই একই অঞ্চলের মধ্যে। তো যাই হোক, এনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমি যে গ্রামটাতে এসেছিলাম, গ্রামটা তোমাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।